মায়ের জন্ম তোমরা তাদের বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি? সাইজির কালাম আসলে যারা সাধক তাদের বাণী এত সুন্দর থাকে, সাধারণ জ্ঞান দিয়ে সামান্য একটুখানি জ্ঞান দিয়ে এটা বোঝার মতো ক্ষমতা নাই থাকে না। আসলে প্রকৃত পক্ষে শিষ্য হওয়া মুখের কথা না, শিষ্য হতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন, অনেক কষ্টের প্রয়োজন। একটা মানুষ যখন বায়াত নেয় তখন ইচ্ছে করলে সে সবকিছু জানে না, অনেক কিছু তার গোলমেল লেগে যায়, সে ইচ্ছা করলে অনেক কিছু বোঝে না। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি? ঝিয়ের পেটে মায়ের জন্ম। আমরা জানি মায়ের গর্ভ থেকে সন্তান আসে, ঝি আসে, কিন্তু কবি তার গানের ভাষায় বললেন যে ঝিয়ের পেট থেকে মায়ের জন্ম হইল। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হইল, 11 মাসে 3টি সন্তান কোনটা করবে? ফকিরি। একটা নারী বা একটা মেয়ে, একটা মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে রাখার পর সে দুনিয়াতে আসে। আর এটা 6 মাসের একটা কন্যা, সে 9 মাসে গর্ভবতী হইয়া 11 মাসে 3টা সন্তানের মা হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? আমাকে একটু বুঝায় বলবেন আপনি। এই বিষয়টা বললে আমার মনে হয় ভালো হয়। আমি আর কোনো কথা বলবো না। ও আচ্ছা আচ্ছা, অতি চমৎকার করে প্রশ্নের জবাব দিলেন। প্রশ্ন তো নয়, আমার একটা জিজ্ঞাসা ছিল আর কি। বেশ সুন্দর করে বললেন বিষয়াদি। তবে আপনি যে পর্যন্ত গিয়েছেন 100-150 বছর আগে, আমি ওই পর্যন্ত বলি নাই। জামানার হাল ভালা না, কারো কথা কেউ শুনে না। হ্যাঁ, যার যার মতো চলে। কত কিছু দেখলাম কলির কালে। জন্মদাতা পিতা মাতায় কথা কইলে শুনে না, ঘরের বধূ কইলে কথা না রাখিলেও চলে না, ইজ্জত থাকবে না উচিত কইলে। দেশের যারা মাতবর আছে তারাই করে দুর্নীতি, ইহার চাইতে অধিক ভালো রাস্তাঘাটের ডাকাতি। আবার কেউ ঘুষ খাইয়াও বিচার করে মেলে। সবশেষে বলল বাউল আশিক মিয়া, বাড়ি মুরাদনগর, পাহাড়পুর। মুরাদনগর পাহাড়পুর একটা জায়গা আছে, কুসকুসে কালো চেহারা, অন্ধকারে আইটা গেলে মোটামুটি অনেক সময় দেখাও যায় না। তবে তার যে জ্ঞান ছিল, বাউল আশিক মিয়া বলে রে ভাই, উচিত কথার দরকার নাই, কারণ আমরা সামাজিক জীব, সমাজ নিয়ে চলতে হবে, নইলে মোদের উপায় নাই। তাই তো পড়েছি গুলে। এই 20 শতাব্দীর পরে, হ্যাঁ, আমি আমাদের এই জেনারেশনের কথা বলছি। আপনি বলেছেন এমনও ভক্ত আছে পীরের দরবারে গিয়ে গান বাজনা ছেড়ে দিয়েছে, এমনও শিল্পী আছে এক স্টেজে এক একজন পীরের নাম কয়। কি তো যাক, এটা নিয়ে আমার আর কোনো কথা নেই, আমি জিজ্ঞেস করলাম আর কি। তারপরেও আপনি যে স্বীকার করেছেন যে খুব বেশি লোভী না হইলে এই কাজ কেউ করতে পারে না, এটাই সত্য। তো আমার কমিটির ভাইরা বলছেন পাগলা সাহেব আপনি বিচ্ছেদ গান করেন। এখন আমাকে পালা দিয়েছেন গুরু পালায়, আগে পালাটা শেষ করি, সমাপ্ত করি। হ্যাঁ, পালার একটা গান হোক, পরে বিচ্ছেদ গান নাকি? কারণ ভাই আমি তো 2 টাকা নিতে পারবো বিচ্ছেদ। এইবার আমি প্রশ্ন পাইলাম কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি? ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলো কি? জবাব দিতে গেলে 2-4 কথা তো আমাকে বলতেই হবে। তবে আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। 6 মাসের কন্যা ছিল,
9 মাসে তার গর্ভ হলো, পরে 6 মাসের কন্যা ছিল। 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টা সন্তান, কোনটাই করবে ফকিরি? 11 মাসে 3টা সন্তান, কোনটা করবে ফকিরি? ছোট চাঁদের গায়ে চাঁদ লেগেছে। খাদিজা ভান্ডারী নিজে একটা চাঁদ। যেদিন তার ভিতরে আরেকটা চাঁদ ধরার ধারণ ক্ষমতা হয়ে যাবে, সেই দিন সে পরিপূর্ণ হইল। সে একটা চাঁদ, তার ভিতরে আসবে আরেকটা চাঁদ। চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমরা ভেবে করব কি? ঝিয়ের পেটে মায়ের জন্ম। ঝি হইল একটা দেহ, আর মা হইল শুক্র। শুক্র মানে কীট। শুক্র মানে কীট, যেটাকে বলা হয়, বইয়ের ভাষায় বলি, বীর্য। মানুষ যেটা দ্বারা সৃষ্টি হয়, খোলামেলা বলি। এই শুক্রাণু যাকে বলে, বীর্য যাকে বলে, দেহটা হইল ঝি। আর শুক্র এটা হইল মানুষ তৈরি করে, সৃষ্টি করে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে। বাবাই যেদিন মারা গেল, মাই সেদিন যুবতী হলো। জালালউদ্দিন খার এক গানে আছে, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ির নিমন্ত্রণ। উল্টা কথা। আসসালামু আলাইকুম। আমি দেখেছিলাম ভাই। যেদিন মা আর বাবা মিলিত হইল, বাবাই মরে গেল, মা একটা ধন পাইয়া ধনী হইল। চাঁদের গায়ে চাঁদ লেগে গেছে। শীষ দেয়। এবার 6 মাসের কন্যা। মানুষের বয়স যেদিন থেকে পিতৃধনে যায়, প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে ঘোলাট বর্ণ, তৃতীয় মাসে হয় দেহ, চতুর্থ মাসে পরিপূর্ণ, পঞ্চম মাসে পঞ্চ আত্মা, ষষ্ঠম মাসে ষড়রিপু, সপ্তম মাসে দেহের সপ্ত সাগর, অষ্টম মাসে দেহের অক্টোপাস, নবম মাসে নবকোঠার ভক্তি, 10 মাসে 10টা ইন্দ্রিয়। 10টা ইন্দ্রিয় 10 দিন পরে পরিপূর্ণ একটা মানুষ পৃথিবীতে আসে। তো পেটের ভিতরে যখন 6 মাস পরিপূর্ণ হয়, একটা মানুষ 6টা রিপুর মালিক হয়। কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, হিংসা। এই হইল 6 রিপু। 6 মাসের কন্যা। এই 6টা রিপুকে বলা হয়। 9 মাসে তার গর্ভ হয়, 9টা দরজা খুলে যায়। দর্শনদ্বার, কর্ণদ্বার, শ্বাসদ্বার, অন্নদ্বার, মলদ্বার, জলদ্বার, শুক্রদ্বার, রজদ্বার এবং আছে আরো সাইদ্বার। এই 9টা দ্বার যখন খুলে যায়, তখন সে গর্ভবতী হয়। 11 মাসে 3টা সন্তান হয়। কোনটা করবে ফকিরি? 2 ভাষায় বলা হয়েছে। প্রথম শুক্র, সুধা, মধু। কারো কাছে এই 3টা হইল সন্তান। আর সাধক বলে, একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে বিবেক, একটা হচ্ছে বুদ্ধি। কয়টা সন্তান? 3টা সন্তান। তাহলে ফকিরি করতে কিসের প্রয়োজন হয়? ফকিরি করে জ্ঞান সন্তান। যার বিবেক ভালো, চিন্তা শক্তি ভালো, যার কাজে লাগে, সে ফকিরি করে। এবার ঘর আছে, তার দোয়ার নাই। এটা একটা মাতৃগর্ভকে বোঝানো হয়।
আমি বলি তার বিষয়। ওই ঘরে মানুষ আছে, কোনো শব্দ নাই, বাক্য নাই, দরজা নাই, আবার কেবা তাহার আহার যোগায়, কে জ্বালায় সন্ধ্যাবাতি, মা যা খায় তা সন্তান পায়। এই জন্য মায়ের জ্বর হইলে সন্তানের জ্বর হয়, মায়ের ঠান্ডা লাগলে সন্তানের ঠান্ডা লাগে। সম্পর্কটা কি? সম্পর্কটা হইলো নারীত্বের সম্পর্ক, মাতৃত্বের সম্পর্ক। কারণ আমার মায়ের থেকে যখন আমি আলাদা হই, একটা নার আছে, নারটা কাটটা দিয়ে গিট্টু দিয়ে দেয়, ঠিক না? এটা হইলো আমার খাদ্য জমি, যেটা দ্বারা আমার মায়ের সাথে আমার কথোপকথন হয়। লাস্ট অন্তরায় বলে, লালন ফকির ভেবে বলে, ছেলে মরে মাকে ছুইলে, মা হইল খাদিজা ভান্ডারী, আমি হইলাম সন্তান, আমি আপনাদের জানাই। এই কথা শোনার পরে ডাইনে বামে আমার কিছু যুবক ভাই হাসি দিছে। তাই আমার ভাইরা না জানি কি বুঝা হাসি গেল দিয়া। আপনারা যারা আছেন আমি যাই বলিয়া, একটা জ্বলন্ত পুরুষ খাদিজা ভান্ডারী, কেন বললাম তাকে? সে মা, আমার মা না, কারো মা তো কি, কারো মা না, আমি কারো তো সন্তান। ছেলে মরে মাকে ছুইলে যেই নালে উৎপন্ন সেই নালে বিনাশ। ছোট বাজার, লবণ কিসের থেকে তৈরি হয়? উত্তর কিন্তু এইটা না, এটা হচ্ছে প্রাসঙ্গিক। লবণের সৃষ্টি সাগর থেকে, লবণ উৎপন্ন হয় পানি থেকে, এটা তো আমরা জানি। এখন লবণ আইনা যদি লবণে পানি দেই, এই লবণ কি আর খুঁজে পাওয়া যায়? কেন যায় না? লবণ পানি থেকে জন্ম, আবার লবণ পানিতে পড়লে গইলা যায়। এই জন্য সাধকরা বলে গিয়েছে, যেই নালে উৎপন্ন সেই নালে। এক মা আমার 10 মাস 10 দিন এক ফোঁটা পানি থেকে গর্ভে রাইখা লালন পালন কইরা, তার জরায়ুতে রাইখা এত বড় কইরা 2.5-3 কেজি ওজন কইরা দুনিয়াতে আনছে। এরপরে ধুয়া মুছে ঘুম ময়লা সাফ কইরা এত বড় করছে। যেই কাল থেকে আমার মধ্যে চাঁদের উৎপন্ন হইল, ওই কাল থেকে তার মতো আরেকজন আইসা আমারে খাওয়া শুরু করছে। মানুষ মারার কল। এক সময় গালগুলা তো চাচা আমার ঢোকা ছিল, এখন তো আমার মতো নাই। কাকা আপনারে কইতেছি, এক সময় দেহটা এমন শক্তিশালী ছিল না, চামড়াটা কেমন ঢিলা ছিল, টাইটা ছিল না কি? চামড়াটা টাইট ছিল না, এখন কি চামড়াটা টাইট আছে? চামড়াটা ঢিল হয়ে গেছে না? চোখে আগে অনেক কিছু দেখতেন না, এখন অনেক কাছের কিছু দেখা যায় না। আগে হাঁটলে বিলকুনায় চাটলেও 2-5 কিলোমিটার হাইটে গিয়ে চা খাইছে, আর এখন বাড়ির কাছে টং দোকানে পাউজুত চা খাওয়া যায়। এখন মানুষ 5 টাকার ভাড়াও হাঁটে না, গাড়ি দিয়ে যায়, হাঁটতে চায় না। আবার রোগে ধরে ফেললে সকালে ঘুমিয়ে হাঁটতে হয় ঠিকই। এই জন্য কেন বললাম, আমার চামড়া ছিল টাইট, কিন্তু এমন এক বিষাক্ত বিষ আমার ভিতরে ঢুকে গেছে, এমন এক পশুত্ব আমার ভিতরে জাগ্রত হয়ে গেছে। এখন এই সোজা ভালো টাইট চামড়া আমার ঢিল হয়ে গেছে। কেন? কারণ একজন আমাকে গইরা উঠাইছে, আরেকজনের কারণে ব্যবহার না করে। মানে আমি বলছি না যে বিয়ে শাদী করলেই এমন হয়, ভুল নিবেন না, ব্যবহারটা ঠিক মতো করি নাই। সঠিক মতো ব্যবহার না করার কারণে তার কিছু হয় নাই, আমার জীবন শেষ। এই পর্যন্ত কথায় আমার হইয়া গেল শেষ। আমার আর কোনো প্রশ্ন নাই, বলিব বিশেষ একটা বিচ্ছেদ গান।
আমায় গাইতে হবে, না হইলে আমার কমিটির ভাই মনে মনে কি যে রাগ করবে। যুবকদের গান আমাকে গাইতে হবে? এতক্ষণ কি কথা কইলাম, এখন যদি যুবকদের কিনিয়া গান বলে আমার আগের গুলোর রইল কই। যুবকদের কোনো গান হয় না, সব গানই সবার জন্য হয়, যে যেভাবে বুঝে নেয় আর কি। যুবকরা যুবকের ভাবে বুঝে, বয়স্ক বাবাজিরা বয়সের ভাবে বুঝে। যেহেতু রাত গভীর, বিচ্ছেদ গানটা একটু ভাবের হইলেই মনে হয় ভালো হয়। আপনারা গুরু ভক্ত মানুষ, এত রাত অবধি এই 2-3 মাসের মধ্যে কোথাও এত ভালো শ্রোতা হয় নাই, খুব ভালো শ্রোতা পাইছি। এখন কি খুশি মনে বসে আছেন না তো এই হয়েছে আছেন তো, এতে আমরা খুশি। একটা লম্বা সুরের বিচ্ছেদ মঞ্চে এসেছেন আমার সিদ্দিক ভাই দিনাজপুর থেকে, মুর্শেদ শাহ বাবার ভক্ত। সাব্বির ভাই বাহিরে আছেন, মঞ্চে আসলে খুব খুশি হব ভাই, আসেন আসেন। তো আমার যুবক ভাইয়েরা আমার কণ্ঠে একটা গান মোটামুটি পছন্দ করে কিনা আমি জানি না, আমার শামীম ভাই বন্ধু মানুষ বলেছেন আমি গানটা করি। গানটা আমাদের কুমিল্লার, আমাদের নুরে আলম সরকারের একটা গান। আমি তোমার লাইগা আপন করলাম ও মুর্শিদ শাহ বন্ধু রে, আমি তোমার লাইগা আপন করলাম ও প্রেমের দায়ে ছাড়লাম বাড়ি ছাড়লাম বাড়ি ঘর প্রাণ বন্ধু রে, আমি তোমার লাইগা আপন করলাম ও প্রাণ বন্ধু রে, আমি তোমার লাইগা আপন করলাম ও।
যদি তোর ছিল মনে পিরিতি বারাইলা এই যদি তো ছিল মনে পিরিতি বারাইলা প্রেম আগুনে পোড়াইলি বন্ধুরে রাহাত শাহ প্রেম আগুনে পোড়াইলি অন্তর প্রাণ বন্ধুরে আমি তোমার লাইগা আপন করলাম প্রাণ বন্ধুরে আমি তোমার লাইগা হইলাম সার্থক তোমার লাইগা আপন করলাম ওরে প্রাণ বন্ধুরে আমি তোমার লাইগা আপন করলাম আমার হইলা গেছো দেওয়া কথা বুকেতে জ্বালাইয়া চিতা হইলা গেছো দেওয়া কথা বুকেতে জ্বালাইয়া চিতা হইলা গেছো দেওয়া কথা মুর্শিদ শাহ আমার বুকেতে জ্বালাইয়া চিতা ছাই করিলে ওরাইয়া বন্ধুরে ছাই করিলে ওরাইয়া বন্ধুরে সুলেমান লেংটা বাবা ছাই করিলে ওরাইয়া প্রাণ বন্ধুরে আমি তোমার লাইগা আপন করলাম আমার লেংটা গো আমি তোমার লাইগা আপন করলাম মুর্শিদ সার যদি লাগে মায়া দাসির পানে করো দয়া তোমার যদি লাগে মায়া দাসের প্রতি
রেজবি মাওলা গো আমার রাহাত শাহ ও মুর্শিদ শাহ তোমার যদি লাগে মায়া আমার মানে করো দয়া তোমার যদি লাগে মায়া দাসের প্রতি করো দয়া তোমার যদি লাগে মায়া পাগলার মানে করো দয়া নূর আলম কয় একটু দয়া কর বন্ধুরে নূর আলম কয় একটু রহম কর বন্ধুরে নূর আলম কয় একটু রহম কর প্রাণ বন্ধুরে তোমার নাই গায়া করলাম প্রাণ বন্ধুরে তোমার নাই গায়া করলাম আমি তোমার লাইগায়া আপন করলাম ও প্রাণ বন্ধুরে আমি তোমার লাইগায়া আপন করলাম বন্ধু, এই যদি তোর ছিল মনে প্রীতি বাড়াইলা কেনে? এই যদি তোর ছিল মনে প্রীতি বাড়াইলা কেনে? এই বুঝলেন তার ছিল মুর্শিদ শাহ প্রীতি বাড়াইলা প্রেমাগুনে পুরাইলি অন্তর প্রেমাগুনে পুরাইলি অন্তর বন্ধুরে আমার পুরাইলি অন্তর প্রাণ বন্ধুরে আমি তোমার লাইগায়া আপন করলাম প্রাণ বন্ধুরে আমি তোমার লাইগায়া আপন করলাম ওই আমি প্রেমের দায়ে ছাড়লাম বাড়ি ঘর বন্ধুরে প্রেমের দায়ে ছাড়লাম বাড়ি ঘর বন্ধুরে আমি প্রেমের দায়ে ছাড়লাম বাড়ি ঘর প্রাণ বন্ধুরে আমি তোমার লাইগা আপন করলাম প্রাণ বন্ধুরে আমি তোমার লাইগা হইলাম দেশান্ত প্রাণ বন্ধুরে ও মুর্শিদ শাহ সাইফুদ্দিন শাহ তোমার লাইগা আমি আপন করলাম
হ্যালো, ধন্যবাদ জহির ভাইকে। জহির